আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবু কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে, বেশি বাড়াবাড়ি করবে, নিজেদের লিমিট ক্রস করবে, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, দুনিয়ার জীবনের চাকচিক্যকে নিজেদের জীবনের একমাত্র টার্গেট হিসেবে বানাবে। আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসন হচ্ছে জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা খাফা মাকামা রাব্বিহি, এই জীবনের পরিসমাপ্তি হওয়ার পরে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই জিনিসটাকে যারা ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসের, নিজের মনের, নিজের আত্মার খারাপ চাহিদাগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। কয়টা কাজ? অপরাধ দুইটা। ফাআম্মা মান তাগা, যারা বাড়াবাড়ি করবে, গুনাহের মাত্রা, অপরাধের মাত্রা, অবাধ্যতার মাত্রা যারা ছেড়ে যাবে, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনটাকেই নিজেদের টার্গেট বানাবে, মনে করবে খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ঠিক না? এই দুইটা অপরাধ আল্লাহ বললেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসন, তাদের থাকার জায়গা হচ্ছে জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। ঠিক না? এর মধ্যে একটা জাহান্নামের দরজার নাম জাহিম। এই দুইটা অপরাধ যারা করবে, বাড়াবাড়ির মাত্রা যারা ছেড়ে যাবে এবং দুনিয়ার জীবনকেই যারা প্রাধান্য দিয়ে চলবে, আল্লাহ বলতেছেন জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে।
ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মাকামা রাব্বিহি মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করে চলবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফস অনেক খারাপ কিছু চায় কি চায় না? নফসের কোনো ভালো মন্দ বিচার ক্ষমতা নাই। নফস হচ্ছে কি? ভোগবাদী, শুধু ভোগ করতে যায়। আল্লাহ বলেছেন যারা নিজের নফসের এই ভোগ বিলাসের চাহিদাগুলো থেকে, যেগুলো খারাপ চাহিদা, কুপ্রবৃত্তি, এগুলোকে যারা দমিয়ে রাখতে পারবে, আল্লাহ পাক ওয়াদা করলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার অপরাধ কয়টা? এক নাম্বার ফাম্মা মান তাগা, যারা মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করবে। নবী বলেছেন কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। আমাদের সবার অপরাধ আছে না নাই? অপরাধ ছাড়া, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর নবী বলেন খয়রুল খত্তাউন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো অপরাধী ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ হয়েই যাবে, কিন্তু আল্লাহ বললেন অপরাধ করলে আমি আল্লাহ ধরবো না। অপরাধীদেরকেও আল্লাহ মাফ করবেন কিনা বলেন? আমপারা বের করবেন। কোরআন শরীফের সূরা বাকারার 2 নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। কি নাম? সূরা বাকারার একদম শেষের পৃষ্ঠার শুরুর অংশের 2 নাম্বার লাইন আল্লাহ বলেছেন ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যে অপরাধ করেছো, এটা পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, এটা দুনিয়ায় ধরা খাও আর না খাও, পৃথিবীর মানুষের কাছে এটা গোপন থাকুক আর প্রকাশিত হয়ে যাওক, ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব নেবেন কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ হিসাব নেবেন ঠিকই, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, আর যাকে ইচ্ছা আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন, আর যাকে ইচ্ছা গলা ধাক্কা দিয়া জাহান্নামে পাঠাবে। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ বলেন অপরাধ হয়ে যাবে। অপরাধ করার জন্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মানুষ অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ এটাই চান। কিন্তু যারা মনে করবে এই জীবনে আমাকে ধরার মতো কেউ নাই, যারা অপরাধের মাত্রাটাকে বাড়িয়ে দেবে, আল্লাহ বলেন এরা তগ, এরা সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ধরে ফেলবো। ঠিক কিনা বলেন? অপরাধ হয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে তামাম পৃথিবীর শাসনের দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হচ্ছে ফেরাউন। কি নাম? ফেরাউন পুরো পৃথিবী রাজত্ব করেছে, কিন্তু সে বাড়াবাড়ি করলো। এক সময় সে ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুই নাকি সবচাইতে বড় রব, যারা তোর শায়েস্তা করার জন্য তোর বাড়িতেই আমি আল্লাহ মুসার লালন পালনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। মুসা বড় হয়েছেন কোথায়? কোথায়? হ্যাঁ, ফেরাউন স্বপ্নে দেখলো যে আগুনের কুণ্ডলি এসে তার গদি জ্বালিয়ে দিচ্ছে। সে গুণিকদেরকে ডেকে বলল যে আমি স্বপ্ন দেখেছি যে ওই ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে আগুনের একটা দলা এসে আমার মসনদ জ্বালিয়ে দিচ্ছে। গুণিকেরা বলেছে আপনার অ্যালার্ম বেজে গেছে, আপনার ধ্বংসের সময় এসেছে। ফেরাউন নিজের যে টার্গেট 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, টার্গেট আছে না নাই? ফেরাউন চিন্তা করলো আমাকে কেউ নামাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে নিজেকে বড় মনে করত। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু,
এই পৃথিবীতে সে এবং তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে ওয়াস্তাকবার, অহংকার করত, নিজেদের বুতাম খুলে দিয়ে টকশোতে নানানভাবে বিরোধীদের নামে কথা বলতো কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াস্তাকবার হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, এই জমিনের মধ্যে সে এবং তার চেলাচামুন্ডারা অহংকার করত, কিন্তু এই অহংকারটা ছিল বিগয়রিল হাক্কি, অবৈধ পন্থায়, ঠিক কিনা? দিনের ভোট রাতে করে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে ওয়াস্তাকবার হুয়া ওয়া জুনুদুহু, সে এবং তার চেলাচামুন্ডারা ফিল আরদি, এই জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করত। ওয়াজন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহু আকবার। ওয়াজন্নু, সে ধারণা করত, সে আমার কাছে কখনো ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? এরা ধারণা করত আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। বাংলার মানুষও জানতো এই লেডি ফেরাউনের মৃত্যু পর্যন্ত তাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, ঠিক কিনা? ফেরাউন যখন অহংকার করলো, ওয়াজন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, সে চিন্তা করলো আমাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। আল্লাহ বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আর আমি আল্লাহর কৌশলের কাছে তোমার কৌশল টিকতে পারবে। আল্লাহ পাক মূসার জন্ম দিলেন পৃথিবীতে। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, ফেরাউনের বাড়িতেই তিনি লালিত পালিত হলেন, ঠিক কিনা? এই হাসিনা জানতো না ওই হলের মধ্যে ওই ছাত্রলীগদের বেডের পাশের বেডে ওই সার্জিসরা বড় হচ্ছে, ঠিক কিনা? এরা জানতো না ওই ফেরাউনের যেই গুণী, তারা বলছে আপনার খবরদারি শেষ হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে ধ্বংস করার জন্য আপনার ঘরেই আপনার শত্রু জন্মাচ্ছে। হিসাব কি মেলে নাকি বলেন? পাই টু পাই আমি চিন্তা করি, হায় হায়, এই লেডি ফেরাউনের কথা কোরআনে আল্লাহ কেমনে বলল 1400 বছর আগে, ঠিক না? হুবাহুব মিলে যায়। ফেরাউন ষড়যন্ত্র করলো, মূসাকে পৃথিবীতে আসতে দেবে না, যতগুলো ছেলে সন্তানের জন্ম হবে সবগুলোকে কতল করার হুকুম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলে তোরাও ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব, আমি আল্লাহর কৌশলের কাছে তোরা টিকতে পারবি। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই যে ৭৯ নম্বর সূরার একটু আগেই আল্লাহ তাআলা বলেন ইযনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই তুর পর্বতে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ও মূসা ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তগা। ইজহাব, তুমি যাও, ইলা ফেরাউন, কার কাছে? ফেরাউনের কাছে। ইন্নাহু তগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ বলেছেন আমি আল্লাহ অপরাধ করার সময় দেব, কিন্তু লিমিট ক্রস করলে ধরাশায়ী করবেন কে? আল্লাহ তাআলা বলেন যারা মনে করে একটু সময় পেয়েছি, আমার অসুস্থতা হয় না, আমার মসজিদে যাওয়ার প্রয়োজন পড়ে না, আমি তো ধরা ছোঁয়ার বাহিরে, আমি তো ক্ষমতাওয়ালা, আমি তো টাকাওয়ালা, আমার তো কোনো রোগ বালাই হয় না, হুজুরদের কথা কেন শুনবো? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। ও কাফিরেরা, ওয়ালা ইয়াহসাবান্না, তোমরা কখনো এটা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে একটু ছাড় দেই, তোমাদেরকে একটু ছেড়ে দেই, খায়রুল লিআনফুসিহিম, এইটা তোমাদের জন্য ভালো, এইটা তোমরা কখনো মনে করবা না, ঠিক না?
আল্লাহ বলতেছেন কেন আমি আল্লাহ ছাড় দেই, কেন আমি আল্লাহ তোমার রশিটাকে ছেড়ে দেই? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি কথা মেলে, কোরআনের কথা মেলে। আল্লাহ তাআলা হুবাহুব 2024 সালের এত সুন্দর ঘটনাগুলো কোরআনে দিয়েছেন। এজন্যই কোরআন হচ্ছে মুজেজা, ঠিক কিনা বলেন? প্রত্যেক নবী যখন চলে যায় তাদের মুজেজাও চলে যায়, ঠিক কিনা বলেন? মুসা নবী চলে গেছে, তার লাঠি আছে নাকি? ঈসা নবী চলে গেছে, অন্ধ মানুষের চোখে হাত দিলে ভালো হয়ে যেত, ওই মুজেজা আছে নাকি বলেন? কিন্তু আল্লাহ বলেন আমি আমার নবীজিকে এমন একটা মুজেজা দান করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন মুজেজা নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত এই মুজেজাকে অক্ষুণ্ণ অপরিবর্তিত নিরাপদ রাখার দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং একজন আল্লামা সাইদিকে ফাঁসি দিলে কোরআনের আওয়াজ কি বন্ধ হবে? কথা বলেন। একজন কাদের মোল্লা, একজন নিজামীকে মিথ্যা মামলা দিয়া পৃথিবী থেকে যদি বিদায় দেওয়া যায়, এই কোরআনের আন্দোলন কি থেমে থাকবে নাকি বলেন? কথা বলেন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অপরিবর্তিত অবিকৃত অক্ষুণ্ণ রাখবো আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন দুইটা অপরাধ করলে জাহান্নাম। এক নাম্বার মাং তগ, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে। সুতরাং অপরাধ হয়ে যাবে, কিন্তু অপরাধের মাত্রা যখন বেশি হয়ে যাবে ধরা খাবে কার কাছে? জোরে বলেন কার কাছে? দুই নাম্বার, কথা লম্বা করলে একটা দিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু নির্ধারিত টাইম আছে না নাই? তাহলে আমরাও যারা নিজেদেরকে মনে করি যে আমরা ধরা ছোঁয়ার বাহিরে, আমাদের কোনো অসুস্থতা নাই, কেন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব? এমন লোক আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, ও গাদ্দারেরা, ও নিমখারামেরা, ও অকৃতজ্ঞরা, তোমরা মনে করবা না আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ রেখেছি, এইটা তোমাদের জন্য ভালো, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে একটু ছেড়ে দিয়েছি যাতে করে তোমাদের অপরাধের বাটখারা বেড়ে যায়। আর অপরাধের বাটখারা যখন বাড়তে বাড়তে সীমা ক্রস করে ফেলবে, আমি আল্লাহ এমন লাঞ্ছিত ধরা ধরবো আর মুখ নিয়ে কখনো দাঁড়াইতে পারবা। সুতরাং অপরাধ হয়ে যাবে, তওবা করতে হবে কার কাছে? তওবা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলা তওবা কবুল করবেন কিনা বলেন? দুই নাম্বার আল্লাহ বলতেছেন ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয়। আমাদের কাছে দুনিয়া বড় নাকি আখিরাত বড়? জোরে বলেন, দুনিয়া বড় নাকি আখিরাত বড়? হ্যাঁ, এই যে একটা কথা বললাম যে সীমা লঙ্ঘন করা যাবে না, এই প্রসঙ্গে একটা কথা বলি। প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি খুতবার শেষের অংশে একটা আয়াত পড়ে, আপনাদের সবার মুখস্থ আছে, আমি বললেই আপনারা মনে করবেন যে দূর হুজুর, এটা তো আমিও জানি। কথা বুঝছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। বলে কিনা? কথা বলেন। প্রত্যেক জুমায় প্রত্যেক ইমাম সানি খুতবার শেষের অংশে এই আয়াত পড়ে। আমরা মুসল্লিরা এই আয়াত কখনো বুঝি না, ঠিক কিনা? অথচ এইখানে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন আর তিনটা কাজ থেকে নিষেধ করেছেন। সমাজের মানুষ, পরিবারের মানুষ, গ্রামের মানুষ, দশের মানুষ, এই তিনটা কাজ যদি কেউ করে আর তিনটা কাজ থেকে কেউ যদি বিরত থাকে, ওই সমাজ সোনার সমাজ করে দেবেন কে? কে করে দেবেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল। আদল মানে ন্যায় বিচার। আমাদের সমাজে ন্যায় বিচার আছে নাকি বলেন?
ন্যায় বিচার আছে? ভাইয়ের জমি আরেক ভাইয়ে মেরে খায়, আছে না নাই? বোনের জমি লুটপাট করে খায়, আছে না নাই? এতিমের সম্পদ লুটপাট করে খায়, আছে না নাই? জনগণের টাকা দিয়া কোটি কোটি টাকা বিদেশে বাড়ি বানায়, আছে না নাই? সম্মানিত হাজরিন, যদি আদল থাকতো আমাদের সমাজ সোনার সমাজ বানায় দিতেন কে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে দয়া মায়া ভালোবাসা। দয়া মায়া ভালোবাসা আমাদের সমাজে কম না বেশি? দয়া মায়া থাকলে একজন আরেকজনকে লাঠি দিয়া মারতো, একজন আরেকজনকে পাথর দিয়া কোপায়া কোপায়া মারতো, আছে না নাই বলেন? দয়া মায়া উঠে গেছে। অথচ প্রত্যেক জুমায় ইমাম সাহেব আল্লাহর এই আয়াত মনে করিয়ে দেয় যে আল্লাহ তোমাদেরকে ইনসাফ, ন্যায়, দয়া মায়া, ওয়াইতাই জিল কুরবা এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইয়ানহা এবং তোমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। ফাহশা মানে অশ্লীলতা। আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? কথা বলেন। গান বাজলে ছেলের বিয়া হবে, গান না বাজলে মেয়ের বিয়ায় মজা হবে না, আছে না নাই? আহারে, একটা ভালো সম্পর্ক, একটা সওয়াবের কাজকে হারাম দিয়া শুরু করতেছেন, বলেন তো ওই সংসারে শান্তি আসতে পারে? আসতে পারে? আল্লাহ বলতেছেন ওয়াইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ তাআলা তোমাদেরকে খারাপ কাজ, অশ্লীল কাজ, ওয়াল বাগ মানে সীমা লঙ্ঘন করার থেকে নিষেধ করেছেন কে? তাহলে আমি যে আয়াত দিয়ে শুরু করলাম, দুইটা অপরাধ করলেই জাহিম নামক জাহান্নামে যেতে হবে। একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। প্রত্যেক জুমায় ইমাম সাহেব আপনাদেরকে এই আয়াত মনে করিয়ে দেয় যে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন কে? তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। দুই নাম্বার অপরাধ ওয়া আসারল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আমাদের দুনিয়া বড় নাকি আখেরাত বড়? কথা বলেন। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কুফার, এবং কাফির বেঈমানদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো, ঠিক কিনা? এই কাফিরেরা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের আওয়াজ কি লাভ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কবে আখিরাত হবে, কবে আল্লাহর জান্নাতে যাব, কবে হুর পরি পাবো, তার চাইতে এই পৃথিবীতে নেতারা নায়িকাদেরকে ডেকে নিজের শরীর মেসেজ করে নেয়, আছে না নাই? বিগত দিনের এই যে এমপি মন্ত্রীদের অনেকের নামে রিপোর্ট বের হয়েছে যে ভালো না লাগলে ওবায়দুল কাদেরের কাছে নাকি নায়িকা অমুক আসে, আছে না নাই? কারণ এরা মনে করে দুনিয়াটাই তাদের জন্য জান্নাত। কিন্তু আমাদের জান্নাত কোথায়? জোরে বলেন, আমাদের জান্নাত কোথায়? এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। এইটা হইতে পারে কাশিমপুর জেলখানা, অথবা এই চেয়ারে বসে বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহ ফেলাইতে পারেন কিনা? আমরা যারা মুমিন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নেব, ভয় ভীতির দ্বারা পরীক্ষা নেব, ক্ষুধার দ্বারা পরীক্ষা নেব, আমি তাদের সম্পদের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব, জানমালের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব। ও নবী ওয়াবাশশিরিল লাযীনা সাবারু, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। কারা ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মারা গেছে, পরে রক্তে জোহরের নামাজ আল্লাহু আকবার বলে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, বাপে মরছে মন খারাপ নাই, এরপরেও আমি ঘোষণা দিচ্ছি সব প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমরা এই অভিযোগ করতেছি না ও আল্লাহ একমাত্র কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি কেন বলবো প্রশংসা তোমার? কিন্তু আল্লাহ শিখাই দিচ্ছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্না সলাতি আমার নামাজ কার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি কার জন্য, ওয়া মাহইয়ায়া আমি যে বেঁচে আছি আমার বেঁচে থাকা কার জন্য, ওয়া মামাতি আমি যে মারা যাব রোগে শোকে ওই বিছানায় পড়ে যাতে আমি না মরি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যাতে করে আমার মরণ হয়। এই জন্য বলা হচ্ছে ওয়া মামাতি আমার মৃত্যুটাও হবে কার জন্য। যারা মুমিন, যারা চিন্তা করে আহারে রোগে শোকে মৃত্যু হলে আমি তো জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে ও আদাকা। আজহার ভাই